নমস্কার। কাশিদাসী মহাভারত আদি পর্ব উপমন্যু ও আরণ্যের উপাখ্যান। সৌতি বলে অপূর্ব সুনহমণিগণ কহিব বিচিত্র কথা পুরাণ বচন। অবন্তী নগরে দ্বিজ নামে সন্দীপন, তার স্থানে শিষ্যগণ করে অধ্যয়ন। এক শিষ্যে দ্বিজ গাভী কইল ভ্রমর্পণ, গুরু আজ্ঞা পেয়ে তারে করেন রক্ষণ। কতদিনে বলে গুরু কহ শিষ্য বর, বড় পুষ্ট দেখি যে তোমার কলেবর। কিবা খাও কোথা পাও কহ সত্যবাণী, শুনিয়া বলেন শিষ্য করি সরপানি। গাভীগণ দেহনান্তে পিয়ে বৎসগণ, পশ্চাতে খাই যে আমি করিয়া দহন। গুরু বলে এতদিনে সব জানা গেল, এই হেতু বৎসগণ দুর্বল হইল। গাভী দুহি খাও তুমি নাহি ভয় লাজ, আর কবু তুমি না করিহ হেন কাজ। গুরু আজ্ঞা শুনি দ্বিজ গেল গাভী লয়া, কতদিনে পুনবিপ্র কহিল ডাকিয়া। উচিত কহিলে শিষ্য না হইয় রুষ্ট, পুনশ্চ তোমারে বড় দেখি হৃষ্টপৃষ্ট। গাভী দুগ্ধ পুনঃ বুঝি কর তুমি প্রাণ, শিষ্য বলে গোহাঞ্চিত করহ অবধান। যেই দিন হইতে তুমি করিলা বারণ, ভিক্ষা মাগি নিত্য করি উদর পূরণ। গুরু বলে ভিক্ষা করি পুরহ উদরে, এবে ভিক্ষা করি সব আনি দিও মোরে। এত শুনি গাভী লইয়া গেল দ্বিজ বর, পুনঃ জিজ্ঞাসিল কত দিবস অন্তর। কহ শিষ্য বড় পুষ্ট দেখি তব কায়া, কি খাইয়া রহিয়াছ কহিবা আমায়। শিষ্য বলে গাভী রাখি অরণ্য ভিতর, রক্ষক রাখিয়া আমি যাই যে নগর। দিবসের যত ভিক্ষা দিই সব ঘরে, সন্ধ্যাতে মাগিয়া ভিক্ষা ভরি যে উদরে। হাসিয়া বলিল গুরু এ কেন কোন বিচার, শ্রেষ্ঠ ভিক্ষা রাত্রে তুমি করো আপনার। রাত্রি দিবা যত পাও আনি দিবা মোরে, এত শুনি গাভী লইয়া গেল বন ঘরে। ক্ষুধায় আকুল তনু ভ্রমে বনে বন, অর্কের কমলপত্র করয়ে ভক্ষণ। বড়ই দুর্বল হইল শীর্ণ হইল কায়, দেখিতে না পায় তবু গোধন চরায়। ভ্রমিতে ভ্রমিতে দেখো দৈবের লিখন, নিরুদক কূপ মধ্যে পড়িল ব্রাহ্মণ। সমস্ত দিবস গেল হইল সন্ধ্যাকাল, গৃহেতে আইল যত গোধনের পাল। শিষ্যে না দেখিয়া গুরু দুঃখিত অন্তর, অন্বেষণে গেল দ্বিজ অরণ্য ভিতর। কোথা গেল উপমন্যু ডাকে দ্বিজ বর, উপমন্যু বলে আমি কূপের ভিতর। গুরু বলে কূপ মধ্যে পড়িলা কি মতে, উপমন্যু বলে চক্ষে না পাই দেখিতে। অর্কপত্র খাইয়া নয়ন অগ্ধ হইল, শুনিয়া আচার্য তবে উপদেশ কইল। দৈববদ্ধ অশ্বিনী কুমার দুইজন, শীঘ্রে কর দ্বিজ বর তাদের স্মরণ। এত শুনি দ্বিজ বহু স্তবন করিল, ততক্ষণে দুই চক্ষু নির্মল হইল। কূপ হইতে উঠিয়া ধরিল গুরু পাদ, সন্তুষ্ট হইয়া গুরু কইল আশীর্বাদ। চারি বেদে যতশাস্ত্র জানহ সকলে, যার দ্বিজ নিজ গৃহে পরম কুশলে। আজ্ঞা পেয়ে গেল দ্বিজ আচরিত মন, সর্বশাস্ত্রে জ্ঞান হইল গুরুর বচন। আরুণী নামেতে শিষ্য ছিল একজন, ডাকি তারে গুরু আজ্ঞা কইল ততক্ষণ। ধ্যানক্ষেত্রে জল সব যাইছে বহিয়া, যত্ন করি আলিবাদি জল রাখো গিয়া। আজ্ঞামাত্র আরুণী যে করিল গমন, আলি বাদিবারে বহু করিল যতন। দন্তেতে খুদিয়া মাটি বাঁধালেতে ফেলে, রাখিতে না পারে মাটি অতিবেগ জলে। পুনঃ শিষ্যবর করিল যতন, না পারিল ক্ষেত্র জল করিতে বন্ধন। জল বহি যায় গুরু পাছে ক্রোধ ধরে করে, আপনি শুইল দ্বিজ বাঁধালো উপরে। সমস্ত দিবস গইল জননীর অন্তর, হইল রজনী, না এল শিষ্য দ্বিজ চলিল আপনি। ক্ষেত্র মধ্যে গিয়া ডাক দিল দিবাকর, দিল দ্বিজ বর। শিষ্য বলে শুয়ে আছি বন্ধের উপর, বহু যত্ন করিলাম না রহে বন্ধন। আপনি সুনাম বান্ধে তাহার কারণ। শুনিয়া বলিল গুরু এসো হে উঠিয়া, শীঘ্র আসি গুরু প্রায় প্রণমিল গিয়া। কেদারাংশ ভঙ্গি তব হইল উদয়, আজি হইতে তব নাম উদ্দালক হয়। আশিস করিয়া গুরু করিল কল্যাণ, চারি বেদ ছোট শাস্ত্রে হোক তব জ্ঞান। এত বলি বিদায় করিল দ্বিজ বর,
প্রণাম করিয়া শিষ্য গেল নিজ ঘর। পুণ্যকথা ভারতের মুখে পুণ্যবান, কাশীরাম দাস কহে ভব পরিত্রাণ। সমাপ্ত।